দেখেন এখানে। আচ্ছা, গত ক্লাস আপনাদেরকে কোন পর্যন্ত যেন শেখানো হয়েছিল, মনে আছে কি কারো? সেন্স রেনশিও পড়াইছিলেন। আচ্ছা, একের ঋণ সর পড়াইতে হবে না, একের ঋণ একই এক শেষ, ওইটা আর জি ওইটা জি, নিয়ে আর একটা আবার রেনশিও কোনো বলেন। বিষয় না। বিষয় হলো এখন আমরা দুই শুরু করব, দুই। এবং যেটা করব আমরা, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনি বইতে না, আপনি বাস্তবে নিয়ে যাবেন পড়াটাকে। বাস্তবে নেওয়া বোঝেন? আপনি আপনার আশপাশে তাকায় বলবেন। আপনার আশপাশে তো অবশ্যই কোনো না কোনো বস্তু আছে, চেয়ার আছে, টেবিল আছে, কম্পিউটার থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, প্রাণীর মধ্যে আপনার ফ্যামিলি পার্সন থাকতে পারে, আপনার কুকুর থাকতে পারে, আপনার বিড়াল থাকতে পারে, তাই না? আপনাদের বা আদার্স যা আছে এইগুলো আপনি কল্পনা করবেন এবং আপনি ওইগুলোকে ট্রান্সলেট করবেন। জাপানিজ যেহেতু একটা ভাষা, এটা আপনাকে ট্রান্সলেটের মাধ্যমেই শিখতে হবে। ট্রান্সলেট ট্রান্সলেট করলে আপনি ভাই বেশি আমি বেশি ভাষা শিখতে পারবেন। একটা কথা ছিল হ্যাঁ, বলেন। ভাই, যে যেমন লেসন ওয়ানটা পড়ালেন, এটা হুম। ভোকাবুলারি, এটা কি একটু আমাদের হোমওয়ার্ক দিয়ে ক্লাসের মধ্যে একটু ধরলে আমাদের একটু আগ্রহটা বেশি থাকবে? এটা কি হ্যাঁ, করা সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, করা সম্ভব, এটা করা সম্ভব এবং এটাও করব। এটা একটু লেটে করছি কারণ এখানে আবার কিছু একদমই মানে নিউবি আছে, তো তাদেরকে একটু সুযোগ দিচ্ছি। এটা মেবি 5 লেসনের পর থেকে একটু 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 ধরার চেষ্টা করব। হ্যাঁ, একটু ওকে একটু ভাই, ধরার বুঝতে চেষ্টা পারছি। করব। আমি এখনো মন থেকে যেটা, সেটা হলো যে এখনো চেষ্টা করছি যে কেউ প্যানিক না হোক, একটু উৎসাহ থাক, এরকম। হ্যাঁ, যেমন উৎসাহ থাকলে, এবং আমি সময় নিচ্ছি, আপনাদের ব্যাচে সময় নিচ্ছি, আপনাদের কারো ভয় নাই। আমি আপনাদেরকে যেটা আমি আরেকটা ব্যাপার আশ্বস্ত করতে চাই, যদি এরকম হয় যে আপনাদের এটা 3 মাসের কোর্স, কখনো যদি এই কোর্সটা 3 মাস 15 দিন লাগে বা আরও 1 মাস বেশি লাগে, অর্থাৎ 4 মাস লাগে, আপনার প্যানিক হওয়ার কোনো দরকার নাই। আপনার 1 মাস সময়ই বেশি লাগবে। আমি ওই যে 4 মাসের পে কারো কাছ থেকে কখনোই বলবো না। হ্যাঁ, অর্থাৎ আমি 3 মাসের পের মধ্যে আমি আপনাদেরকে শেখাবো। এই জন্য আমি একটু একটু সময় নিচ্ছি মাঝে মাঝে। হ্যাঁ, যে কেউ না ভাবুক যে আমি লেট করে ফেলছি, আমি পারবো না, আমি এরকম এরকম কিছু না হোক। হ্যাঁ, ভয় নেই কারো, আল্লাহ ভরসা। আরে সেন্সে আমি আরিগাতো। একটা কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সুমাইয়া আফরিন, আমি আপনাদের সাথে অনেকদিন কথা হয় না, তো এই জন্য ফার্স্টলি একটু সুযোগ দিচ্ছি, বলেন। যে সেন্সে আমাদের কোর্সটা কি মানে জুনের মধ্যে শেষ হওয়ার একটা সম্ভাবনা আছে, মানে দেখেন, N5? জুনের মধ্যে সম্ভাবনা আছে। জুনের মধ্যে সম্ভাবনা আছে কেমন? কারণ আমি হচ্ছে যেটা চাচ্ছি যে এই যে দেখেন, এই মাসটা তো শেষ, তাই না? আর আছে, থাকবে হচ্ছে 2 মাস, তাই না? আপনারা কি জিএলপিটি অ্যাপ্লাই করছেন এই জন্য বললেন? না সেন্সে, কারণ আমি হচ্ছে কয়েকটা জবের অ্যাপ্লাই আমি হচ্ছে N5 দিয়ে রাখছি, তো হুম, আমার হুম, হচ্ছে মানে আমি তো 3 মাসের কোর্স ভাবছিলাম, তো আমি ওইভাবে মানে টাইমটা শিডিউল করে ওরা হুম, হুম। আমাকে ভাইবার জন্য হয়তো বা জুনের পরে ডাকবে। ও, তো আমি আসলে ভাবছিলাম যে এর মধ্যে হয়তো বা আমাদের N5 কমপ্লিট হ্যাঁ, হয়ে হ্যাঁ, এন যাবে, ফোর আমি এন এরপর ফোর হয়ে N4 যাবে। করব। এন ফাইভ হয়ে যাবে। আপনি জুলাইতে এন ফোর শুরু করতে পারবেন আশা করা যায়। হ্যাঁ, এন ফাইভটা হয়ে যাবে। কারণ শোনেন, N5 হচ্ছে কি, আমি আপনাকে যদি একটু বলি, আমি N5-এ যেটা বেশি কাজ করি সেটা হচ্ছে সময় নেই বেশি, হচ্ছে সে আপনার কোশ্চেন সলভিংয়ে। আসলে N5, আমি যখন আপনার যেমন দেন স্মৃতিসান, আপনি কিন্তু এখন ভালোই রিডিং পড়তে পারেন, ভালোই বাড়ির কাজ দেন, আমি বুঝতে পারছি যে আপনি এখানে সময় দিচ্ছেন। এই সময় যেহেতু দিচ্ছেন, 25টা চ্যাপ্টার, তো এইটা সময় লাগবে না অত বেশি, আল্লাহ ভরসা। হ্যাঁ, দেখেন। এবং আমি জি সেন্সে, খুঁটিনাটি ধন্যবাদ। সবই শেষ করব আপনাদেরকে। এই রাফসান জানি, আপনি তো বলেন, আপনি যেন কি বলতে চাচ্ছেন, আপনার কথাটা আমি শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। তো আজকে প্রথম ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, তো এখন আমি এর আগে কিছু ওই যে ওয়ার্ড মিনিং পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, দেখা গেছে যে আমার একটা প্রবলেম হইতেছে, আপনার ওই যে জাপানিজ যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটা আমি মনে রাখতে পারতেছি না আর কি। হ্যাঁ, হ্যাঁ, এইটা তো আপনাকে ওই যে এই বললাম যে একটা প্রবলেম। যে আপনি হচ্ছে প্রথমে মনে থাকবে না, সেই জন্য আপনার জি টেবিলের জি। সামনে ওইটা লেপ্টে রাখবেন এবং লিখবেন, এবং রোমাজি লিখবেন, উচ্চারণটা লিখবেন ইংলিশে, তাইলে মনে থাকবে। এবং রিডিং আচ্ছা। পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রথম দিকে এরকমই হবে, আস্তে আস্তে চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করা যায়। আপনাকে প্রচুর লিখতে হবে, আপনি প্রচুর মনে লিখতে করছেন হবে, অনেক লিখবেন, অনেক লিখবেন। লিখবেন, লেখার কোনো উম, বিকল্প নাই। এইটা হলো মেইন কথা। এখনও যারা রিডিং পড়তে পারেন না, তাদের ভয়ের কোনো কারণ নাই। আপনি একটা দিন ভালো করে সময় দেন যে আজকে আমি প্রচুর লিখবো, এবং এইভাবে এই লেখার মাত্রাটা একটু বাড়াই দেন, হয়ে যাবে একসময়। হ্যাঁ,
জাপানিজ এটা আরেকটা বিষয় জানার ছিল যে মানে N5 লেভেলটা মানে ওইটা কমপ্লিট করে আমি আমার লেভেলটা মানে কোন লেভেলে যাবে, মানে আমি এটা একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কি N5 পর্যন্ত আমি। এটা তো 5টা লেভেল আছে, N5 কমপ্লিট করলে N4 এ যাবেন, এভাবে আস্তে আস্তে আগাইতে হবে আপনাকে। না না না, ওইটা ঠিক আছে, মানে আমার N5 কমপ্লিট করলে আমার ক্যাপাসিটি মানে আমার দক্ষতা বা ইয়া ও আচ্ছা, এটা বেসিক, এটা কতটুকু হবে বেসিক, মানে। বেসিক লেভেল, বেসিক হিরাগানা কাতাকানা আচ্ছা লেভেল আচ্ছা বলে এটাকে এক হিসাবে, বুঝছেন? বেসিক লেভেল, বেসিক লেভেল। এবং আপনি যখন N5 হিসাবে কারো সামনে অ্যাড্রেস হবেন, তখন আপনাকে N5 হুম লেভেলেই কোশ্চেন করা হবে, হ্যাঁ, এর বাইরে না। আচ্ছা এবং এর বাইরে তো আপনি পারবেনও না, হ্যাঁ? অতএব ভয় নাই, ভয় নাই, আপনি একটু শিখতে থাকেন। এরকম চান আপনি 1 মিনিটের মধ্যে সারবেন, বলেন কি বলতে চান? না সেন্সে যে ওই সময় কোশ্চেন করছিলেন না, কারো জেএলপিটি আবেদন করা আসেনি, আমার জুলাইতে করা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। জুলাইতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ, সমস্যা নেই। জুলাইতে যাদের জেএলপিটি, আমি তাদেরকে ভাগ করে ফেলবো, হ্যাঁ। তাদেরকে কি করব, তাদেরকে আমাদের যে লিসেনিং প্র্যাকটিস কোর্স থাকবে ওর মধ্যে ঢুকাই দেবো। এবং এইখানে তো ক্লাস চলতেই থাকবে, 2টা ক্লাস হবে। আমি এটা মেবি আগেও সবাইকে বলছি যে জুনে 2টা ক্লাস করার মন মানসিকতা নিয়ে রাখেন, যে 2বার ক্লাস হবে এইরকম, হ্যাঁ। এবং তখন আপনি এই ধরনের যে 2বার ক্লাস এটা নেওয়ার মতো আপনার অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে, এটা ভয় নাই, ভয়ের কিছু নাই, হ্যাঁ। তো আমরা এখান একটা থেকে জিনিস শুরু একটু করি। জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, সুলতান মাহমুদ, আমি আপনার কথা শুনতে চাচ্ছি, বলেন। জি স্যার, মানে আমাদের এই জেএলপিটিতে এটার স্যার মানে ক্যাটাগরি কিভাবে ডিপেন্ড করা হয়, লাইক আইএলটিএস এর মতো কি এটা কোনো ব্যান্ড স্কোর থাকে? না না, বেঞ্চ স্কোর থাকে না, এটা লিসেনিং থাকে, হ্যাঁ, লিসেনিং থাকে, যেটা শুনে আপনাকে বুঝে উত্তর দিতে হয়, এইটাই। আপনি যেটা বলছেন যে ফেস টু ফেস কথা বলতে হবে কিনা, এই ধরনের কিছু নাই, হ্যাঁ। এবং ফুল যখন মক টেস্ট নেব তখন আপনি আরও এই ব্যাপারগুলো জানতে পারবেন। আপনি তাহলে পরীক্ষা সম্বন্ধে একটু পরে জিজ্ঞেস করলে ভালো হবে, হ্যাঁ সুলতান মাহমুদ। জি স্যার, জি ওকে, স্যার। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে শুরু করি। যে দেখেন, করে সোরে আরে বা কোনো শোনো আনো, এই ব্যাপারগুলো যতবারই আপনাদেরকে বলি না কেন, এটা আপনি নতুন নতুন লাগারও কথা অনেক সময়, এবং পারলে ব্যাপারগুলো অত বেশি কঠিন না, হ্যাঁ। করে সোরে আরে, করে হচ্ছে এটা, করে এটা। এবং আমি যদি আজকের একটা কাজ করতে চাচ্ছি, যে আমি নিউবি একজনকে ডাকবো যে আপনি একটু রিডিং পড়ে শোনাবেন, এরকম তো এখন না, একটু পরে, একটু পরে, হ্যাঁ। করে সোরে আরে, এই যে এই 3টা কথা হচ্ছে যুগল, এই 3টা একসাথে, হ্যাঁ। এই যে করে সোরে আরে, করে হচ্ছে এটা, সোরে হচ্ছে ওটা, এবং আরে হচ্ছে ওইটা। করে এটা, এটা হচ্ছে আপনার কাছের যে বস্তুটা আছে। এবং এই দেখেন, এই কোনে, করে সোরে আরে এবং কোনো শোনো আনো, আপনি জাপানিজ ভাষার মধ্যে যতদিন আছেন, জাপান রিলেটেড কাজের মধ্যে যতদিন আছেন, এই করে সোরে আরে কোনো শোনো আনো এর ব্যবহার আপনি পাইই যাবেন, এবং থাকবেই, আপনার আশপাশে থাকবেই। এটা নিয়ে, এইটা হলো মাস্ট, সবসময় লেগে থাকবে। যেমন আমরাও তো এখন ভাষা ইউজ করার সময়, বাংলা বলার সময় এটা ওটা ওইটা, এই ওই ওই, এই কথাগুলোর বাইরে তো আমরা কথা বলতে পারি না। যে এটা বই, ওটা কলম, এই কেমন আছিস, এই যে অমুক, ওই যে তমুক, ওই হলো রহিম খান, এই এরকম, হ্যাঁ। এ কথাগুলো থাকবেই। যে করে সরে আরে, এটা ওটা ওইটা, অর্থাৎ করে হলো আপনার কাছে যে বস্তুটা আছে ওইটা, সরে হলো আপনি যার সাথে কথা বলছেন তার পাশে যে বস্তুটা আছে ওইটা, এবং আপনারা যে 2জন কথা বলছিলেন, আপনাদের 2জন থেকে দূরে যে বস্তুটা আছে ওইটা হলো আরে, অর্থাৎ করে সরে আরে। অর্থাৎ আমি এখন আমার কাছে যে বস্তুটা আছে, আমার সামনে ল্যাপটপ আছে, এটা হলো করে, করে ওয়া ল্যাপটপ দেশ বা করে ওয়া ফাসোকন দেশ, এটা হলো পার্সোনাল কম্পিউটার। এরপরে আপনি যে মোবাইল দিয়ে ক্লাস করতেছেন, সোরে ওয়া দেনোয়া দেশ, ওইটা হলো মোবাইল। এবং আমাদের 2জনের থেকেই যে জিনিসটা দূরে আছে ওইটা হলো আরে, 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 হ্যাঁ। এরপরে কোনো শোনো আনো, এটা হলো মানুষ বা বস্তু বা প্রাণী, 2টার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনো শোনো আনো। এবং এই কোনো শোনো আনো সেম জিনিস, এইটাও যে আপনার, এটা হলো এই, ওই এবং ওই, ওই। যেমন এইখানে টা ছিল, টাটি এখানে নাই, কারণ এখানে মানুষ অথবা প্রাণী অথবা বস্তু 2টাই বোঝায়। তো আপনার পাশে যে বস্তুটা আছে বা প্রাণীটা আছে ওইটা হলো কোনো। এরপরে আপনি যার সাথে কথা বলছেন তার পাশে যে জিনিসটা আছে ওইটা হলো শোনো, এবং আপনারা 2জন যে কথা বলছেন 2জনের থেকেই দূরে যে জিনিসটা আছে ওইটা হলো আনো।
মেবি কিছুটা বুঝতে পারছেন। এরপর হলো হোন। হোন অর্থ হচ্ছে বই। জিশো অভিধান বা ডিকশনারি। এরপর হচ্ছে জাসি ম্যাগাজিন, জাসি ম্যাগাজিন। এরপর হচ্ছে সিনবুন, সিনবুন 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 বলে, হ্যাঁ সিনবুন হচ্ছে খবরের কাগজ। খবরের কাগজ বলতে বোঝায়, খবরের কাগজ বলতে আর কিছু বোঝায় না, এটার বললাম না, সরি। এরপর হচ্ছে নোতো। নোতো হচ্ছে নোট। এই যে নোতোটা হচ্ছে কাতাকানা দিয়ে লেখা নোট, কারণ নোট হচ্ছে ইংরেজি শব্দ। সেইখান থেকে যখন ও জাপানে গেছে, জাপানিজরা যে ওরা আপন করে নিছে এরকম না, ওরা আলাদাই রাখছে, কাতাকানাতে লিখে রাখছে। বলছে তুমি আসো সমস্যা নাই, বাট তোমাকে কাতাকানাতে লিখে রাখবো, হিরাগানাতে কখনো বলবো না, কারণ হিরাগানা হলো আমাদের শব্দ, হিরাগানা হলো আমাদের শব্দ। এরপরেরটা আছে হচ্ছে তেচো। তেচো তো জানেন যে তেচো হচ্ছে পকেট নোটবুক, পকেটে রাখা ডায়েরি, হ্যাঁ নোটবুক। পকেটে রাখা নোটবুক। এরপর হলো মেইশি ভিজিটিং কার্ড। উচ্চারণটা একটু বলবেন? এটা হচ্ছে তেচো, উচ্চারণটা তেচো, 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 তেচো। ওকে। এরপরটা হচ্ছে মেইশি, মেইশি। আপনারা কিন্তু এগুলাকে যারা একবারে নিউবি বা নিউ যারা থাকেন তারা এইভাবে লিখবেন, MEISHI, মেইশি, মেইশি বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড। এরপর হচ্ছে কাদো, কাদো মানে কার্ড বা তাস। তেরোহন কাদো টেলিফোন কার্ড। এমপিৎসু এটা হলো পেন্সিল। বরু পেন বল পয়েন্ট কলম। শার্পো পেন্সিরো শার্প পেন্সিল। কাগি, কাগি মানে হচ্ছে চাবি। তোকেই ঘড়ি। কাসা ছাতা। খাবান ব্যাগ বা ব্রিফকেস। টেপু মানে ক্যাসেট টেপ, আগে যেটা ছিল, এখন তো আর ক্যাসেট টেপের ইউজ নাই, তাই না? আমরা অনেকে চিনিও না, দেখিও নাই কখনো। টেপু রেকোদা টেপ রেকর্ডার। তেরেবি টেলিভিশন, তেরেবি টেলিভিশন। হচ্ছে রাজিও এটা হচ্ছে রেডিও, রেডিও। হচ্ছে খামেরা, খামেরা মানে ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা যেটা আমরা ইউজ করি এটা। কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার, কম্পিউটার। এরপর হচ্ছে জিদোসা, জিদোসা হচ্ছে মোটর গাড়ি, জিদোসা। হচ্ছে সুকুয়ে, সুকুয়ে মানে ডেস্ক। আপনি এখন যে ডেস্কের উপরে বসা আছেন বা ডেস্কের সামনে, এটা হচ্ছে সুকুয়ে। এরপর হচ্ছে ইস্যু, ইস্যু মানে হচ্ছে চেয়ার, চেয়ার। এরপর হচ্ছে চকোরেত্তো, চকলেট। এরপর হচ্ছে কোহি বা কফি। এইগো ইংরেজি ভাষা। নিহঙ্গো জাপানি ভাষা। গো মানে ভাষা। তাহলে এখান থেকে আপনার শিক্ষণীয় বিষয় হলো যে যে দেশের ভাষা ওই দেশের পরে গো লাগাই দিবেন। যেমন বাংলাদেশ বাংলা ভাষা, বাংলাকে বলে জাপানি যে বাঙ্গুরা, অর্থাৎ বাঙ্গুরা গো, বাঙ্গুরা গো অর্থাৎ বাংলা ভাষা। নিহঙ্গো জাপানি ভাষা। এরপরে নান অর্থ কি, নান, নান, নান অর্থ কি, নান অর্থ কি, হ্যাঁ। এরপরে নান অর্থ গেল কি। এরপর সৌ অর্থ তাই, যেমন আছে সৌ দেশকা, সৌ শিমাস, সৌ দেশকা। এরপরে এটা হলো চিগাই মাছ। শুনে এই চিগাই মাছ কথাটা মনে রাখবেন, চিগাই মাছ দ্যাটস রং বা সেটা নয় বা এটা নয় এরকম বোঝায়। যে এটা লিসেনিং এর ক্ষেত্রে ব্যাপক ইউজ করবে। লিসেনিং তো এখনো শেখায়নি, লিসেনিং নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, লিসেনিং পরে, লিসেনিং এর সময় অনেক কাজে লাগবে এটা। এরপরে যেটা আছে, এরপরে সো দেশকা, আচ্ছা তাই নাকি। এরপর আনো কিছু বলার পূর্বে দ্বিধাবোধ করার জন্য ব্যবহৃত হয়। হন্য কিমোচি দেশ, এটা তেমন কিছুই না বা সামান্য কৃতজ্ঞতার প্রতীক। এরপর দোজো অনুগ্রহপূর্বক নিন। দোমো, দোমো মানে হচ্ছে ধন্যবাদ। আরিগাতো ধন্যবাদ, আরিগাতো, আরিগাতো। আরিগাতো গোজাইমাস্তা, এটা ওরা ব্যাপক ইউজ করবে। এরপরে হলো দোমো আরিগাতো গোজাইমাস, অশেষ অশেষ ধন্যবাদ।
করে কারা ও আসেনি নাইমাজ, এখন থেকে আপনার অনুগ্রহ বা সাহায্য আশা করি। এরপর হলো কচিরা কোসো এ রসিকো, আপনার কাছ থেকেও একইভাবে আশা করি। এটা ছিল আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, এবং আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়ার উদ্দেশ্য যেটা সেটা হলো এখন দ্বিতীয় চ্যাপ্টারে গ্রামারে কি বলা আছে এটা আমরা পড়ব। কারণ আমি করে সরে আর এর ব্যবহারটা আমি মুখে মুখে বলছি, আবার যদি আমি আপনাকে রিপিট করে বই থেকে পড়াই, আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি সেটা হলো বেশি বেশি মনে থাকার কথা। এইটা গ্রামার মাস্ট, গ্রামার লাগবেই, গ্রামার তো জানেন গ্রামার অনেক গুরুত্বপূর্ণ। তো দেখেন করে সরে আরে আমি তো পড়ায় আসলাম, এরপরে করে সরে আরে নিয়ে আমি আরও কিছু পড়া দিব, এবং এইখান থেকে কিছুটা কাজ দিব যেটা আপনার আশা করি যে কাজে লাগবে। করে সরে আরে, করে সরে আরে। এরপরে লেসন 2, এখানে আমরা শিখব করে সরে এবং আরে এর ব্যবহার। করে সরে আরে এর ব্যবহার, যে দেখেন যদি কোনো বস্তু আপনার হাতে কিংবা আপনার হাতের কাছে হয়, তখন ওই বস্তু সম্পর্কে বলতে চাইলে আপনাকে করে ব্যবহার করতে হবে। যেমন করে ওয়া তোকেই দেশ, এটা হলো ঘড়ি। যারা যারা বলতে সবাই এই বাক্যগুলো কিন্তু মাস্ট বি ফলো করবেন, এবং এইখান থেকে রিডিং পড়াটা শিখবেন। হ্যাঁ, এই যে খোরে ওয়া তোকেই দেশ, এই লাইনগুলো আপনি রোমাজিতে লিখবেন। আপনার কাজ থাকবে আজকে এইটা, যে এইটাকে লিখবেন। এই যে যেমন এখানে আছে কো, এরপরে রে করে, এরপরে ডব্লিউ এ ওয়া, এরপরে টি ও কে ই আই তোকে, এরপরে হলো দেসু দেসু, এইভাবে রোমাজি লিখবেন। এটা হলো কাজ থাকবে, এই জন্য এখন থেকে ভালো করে দেখেন যাতে পরে আপনি ভিডিওটা প্লে করেও দেখতে পারেন। এরপর করে ওয়া ইয়ামাদা সান্নো দেশ, এইটা হলো জনাব ইয়ামাদা সাহেবের। যেমন এখানে ইয়ামাদা সান্নো বলছে, মানে ইয়ামাদা সাহেবের বোঝায়। হ্যাঁ, যেমন এখানে যদি আমি এরকম কারো কথা বলি যে করে ওয়া নাজমুল সান্নো দেশ, এইটা হলো নাজমুল সাহেবের। এই যে বের র প্রত্যয়টা আসছে হলো নো এর কারণে, নো নো, এটার সম্পর্কে মেবি প্রথম ক্লাসে কথা হয়েছে, প্রথম ক্লাসটা। এরপরে করে ওয়া নান দেশকা, এটা কি, এটা কি। এরপর করে ওয়া দারেনো দেশকা, এটা কার, এটা কার। এরপরে দ্বিতীয় নম্বর বলছে, ধরেন আপনি একজন লোকের পাশে দাঁড়িয়ে কথা বলতেছেন, ঠিক ওই মুহূর্তে এমন কোনো বস্তু সম্পর্কে জানতে চাচ্ছেন, বা ওই বস্তু সম্পর্কে কিছু বলছেন যা ওই ব্যক্তির নিকটে বা হাতের কাছে, অর্থাৎ ওই যে আপনি যার সাথে কথা বলছেন তার কাছে যদি কিছু থাকে, আপনার যে লিসেনার, ওইটাকে বলবেন সোরে। তো সোরে ওয়াহন দেশকা, ওটা কি বই। তো আপনি যার সাথে কথা বলছিলেন তাকে বললেন সোরে ওয়াহন দেশকা, ওইটা কি বই, ওটা কি বই। এরপরে সোরে ওয়া আনাতানো দেশকা, এই যে আনাতা মানে তুমি, আনাতানো মানে তোমার, মানে আপনার। হ্যাঁ, যে সোরে ওয়া আনাতানো দেশকা, ওটা কি আপনার। সোরে ওয়া দারেনো দেশকা, দারে মানে কে, দারেনো দেশকা, ওটা কার ব্যাগ, কার ব্যাগ, দারেনো দেশকা। এই লাইনগুলো ডিরেক্ট ফার্স্টের দিকে মনে করবেন, যেগুলো আমার ফুললি মনে রাখতে হবে। হ্যাঁ, ওইভাবে আপনি প্রস্তুতি নেবেন আশা করি। এগুলো ফুললি প্রথম দিক থেকে মনে রাখা লাগবে। এরপর হলো সরোয়া থেরেবিদেশ, ওটা টেলিভিশন। এখন আমি করে সরে গেল, সরে দেখেন করে হলো আপনার কাছে যেটা ওইটা, এরপর হলো সরে হলো আপনার যে লিসেনার তার কাছে যেটা ওইটা হলো সরে, এবং আর এর ব্যবহার 3 নম্বরে, যে 3 মানে আরে। হ্যাঁ, আপনি এমন কোনো বস্তু সম্পর্কে জানতে চাচ্ছেন বা কথা বলতেছেন যা আপনার এবং আপনি যার সাথে কথা বলছেন দুজনের হাতের নিকটে, সেক্ষেত্রে আরে মানে দুজনেরই একটু দূরে, এরকম। হ্যাঁ, দুইজনের থেকে একটু দূরে, এরকম। এখন আমরা দেখব নো এর ব্যবহারটা। নো, এই বাক্যগুলো খুবই লাগবে। নো এর ব্যবহার, এই নো এর ব্যবহার এখন শিখবেন যাতে আর না শিখতে হয়, বা আর কখন আপনি এই ব্যাপারগুলো নিয়ে আর কখন হেজিটেট ফিল না করেন, সমস্যা না হয়। নো নো, যে দেখুন এখন দেখব নো এর ব্যবহার। নো, অতাশিনো আমার, অতাশি মানে আমি, অতাশিনো যখন হইলো আমার,
আনাতানো তোমার বা আপনার, আনাতা মানে তুমি, হ্যাঁ। এরপর অতাশি তাচিনো আমাদের, এই যে এখন আমরা ক্লাসে যারা আছি এই পিডিএফ বইটা আমাদের সবার, হ্যাঁ। তাইলে বলবি অতাশি তাচিনো পিডিএফ নো হন্দেস, এটা হলো আমাদের সবার পিডিএফ বই, হ্যাঁ। এরপরে আনাতা তাচিনো, আনাতা তাচিনো, আনাতা তাচি মানে তোমরা, আর আনাতা তাচিনো মানে তোমাদের। এরপরে দারে অর্থ কার, আর দারে নো, দারে অর্থ কে, আর দারে নো মানে কার। এরপর কাওয়া, কাওয়া মানে হলো নদী, কাওয়া নো নদীর। এইগুলা ডিরেক্ট লিখে ফেলতে হবে, এগুলার কোনো লিখা ছাড়া কোনো ওয়ে নেই, হ্যাঁ, মনে রাখতে হলে লিখতে হবে। এরপরে ইয়ামাদা সান্নো, জনাব ইয়ামাদার, ইয়ামাদা সান্নো, তার মানে আমি এখানে যদি কারো নাম বলি আমাদের এখান থেকে, যে এইটা হলো যেমন প্রথমে আছে মাহবুবুর রহমান সান, হ্যাঁ, দ্বিতীয়তে যে মাহবুবুর রহমান সান্নো হন্দেস, যে মাহবুবুর রহমান সাহেবের বই। এই যে র কথাটার জন্য মাহবুবুর রহমানের পরে সান্নো বলছি, এইটা হলো কথা, এখানে শিক্ষণীয় বিষয় ছিল এটা, হ্যাঁ। এরপরে ওকে, এরপরে যেটা কথা যদি আরো দু একজন বলি, রোকন সান্ন, মেহেদি সান্ন, রাহাত সামি সান্ন, রাফসান সান্ন, হ্যাঁ, তমা সান্ন, স্মৃতি সান্ন, এইভাবে, হ্যাঁ। এরপরে গাক্কোনো স্কুলের, গাক্কোনো স্কুলের, গাক্ক অর্থ স্কুল, গাক্কোনো মানে স্কুলের। এরপর সেনসেইনো, সেনসেইনো মানে শিক্ষকের, হ্যাঁ, সেনসেই অর্থ শিক্ষক, শিক্ষকের। এরপরে কোদোমো নো শিশুর, কোদোমো মানে শিশু। এরপরে বাংলায় র এর মতো ব্যবহার, অর্থাৎ আশা করি সবাই নোটা কিছুটা বুঝতে পারছেন, এবং আরও বুঝবেন যখন এগুলো আপনি লিখবেন। এগুলো প্রত্যেকটা কথা লিখে লিখে বাড়ির কাজ দেবেন। আপনাদের আজকে শুকুদায় যেটা থাকবে, শুকুদায় বলতে হচ্ছে বোঝায় যে হোমওয়ার্ক, এই যে এই লাইনগুলো লিখে দেওয়া, এই লাইনগুলো বিশেষ করে যারা রিডিং পারেন না তারা হচ্ছে উচ্চারণ সহ লিখবেন। ওয়া করে ওয়া দারে নো দেশকা, এটা ইংলিশে রোমাজিতে উচ্চারণটা লিখবেন, তাহলে আপনার বেশি বেশি শব্দার্থ আশা করি মনে থাকবে। এরপর হচ্ছে কোনো সোনো আনো, আমরা করে সরে আরে ব্যবহার শিখছি, এখন করে কোনো সোনো আনোটা শিখব। এরপরে কোনো সোনো আমরা লিসন 2 এর ব্যবহার অর্থাৎ করে সোরা আর এর ব্যবহার শিখলাম। এরপরে কোনো শোনানো এগুলো লাগবে না, এগুলো হচ্ছে আমরা একটু এইখানে দেখলে হবে যে করে ওয়া ওয়াতাশিনো জিশোদেস, এটা হলো আমার ডিকশনারি। দেখেন এখানে আরেকটা ব্যবহার, সেটা কিও ওয়া ওয়াতাশিনো ক্রাসুগা আরিমাস্কা, ইয়েস ইয়েস, যে এখানে যেটা কথা যে দেখেন করে ওয়া ওয়াতাশিনো জিশোদেস, এটা হলো আমার ডিকশনারি, কিন্তু যখন কোনো জিশো ওয়া ওয়াতাশিনো দেশ, এই ডিকশনারিটা হলো আমার। অর্থাৎ এখানে কোনো শোনানোর মধ্যে পার্থক্যটা এখানে বলা হয়েছে, দেখেন যে করে সরে আরে এর ব্যবহার শিখছি, করে সরে আরে এবং কোনো শোনো আনো এর মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে কোনো শোনো আনো দিয়ে কোনো বাক্য শুরু করতে হলে এরপর অবশ্যই নাউন বসাতে হয়। যেমন দেখেন কোনো, এরপরে জিশো, জিশো একটা ডিকশনারি, এটা হলো একটা নাম, নাউন বসাতে হবে, কিন্তু করে সোরা আর এর পর কখনো নাউন বসে না। অর্থাৎ এইটাই পার্থক্য যে কোনো সোনা আনোর পরে নাউন বসাতে হবে এবং করে সোরে আরে এরপর নাউন কখনোই হয় না। যেমন কোনো জিশো ওয়া ওয়াতাশিনো দেশ, এইটা হলো আমার ডিকশনারি। এরপর সোরে ওয়া খুরুমানো কাগে দেশ, এটা হলো গাড়ির চাবি। এরপরে বলছে কি সোনো খাগুই ওয়া খুরুমানো দেশ, ওই চাবিটি গাড়ির। এরপরে আরে দিয়ে আরে ওয়া দৌবুচ্চুনো বিওইন দেশ, ওইটা হলো পশুর হাসপাতাল, দৌবুচ্চু মানে পশু, হ্যাঁ। এরপরে আনো বিওইন ওয়া দৌবুচ্চুনো দেশ, ওই হাসপাতাল হলো পশুর, আনো এরপরে বিওইন চলে আসছে, বিওইন মানে হাসপাতাল, এটা একটা নাম, হ্যাঁ। এরপরে সো দেশ,
এর ব্যবহার শিখব। সোদেশের ব্যবহারও লাগবে সারা জীবন। সোদেশ ব্যাপক ব্যবহৃত একটা শব্দ, সোদেশের ব্যবহারের কোনো শেষ নেই। সুলতান মাহমুদ খান, আপনি হ্যান্ড রেজ করে আছেন, বলেন আপনি। আপনার কথা আমি শুনছি। স্যার আসলে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। কোনো সময় আনোর সময় থেকে আর কি স্যার হ্যান্ড রাইজ করছিলাম, হয়তো বা ডিস্টার্ব করতে যাই এই জন্য। ও আচ্ছা আচ্ছা, বলেন বলেন, আমি শুনছি। সমস্যাটা হচ্ছে স্যার হচ্ছে মানে আমি মাঝে মাঝে উচ্চারণ করতে রোমাজি উচ্চারণ গুলোতে একটু সমস্যা হচ্ছে। যেমন আপনি একটা স্যার হচ্ছে স্যার এই যে ওয়া বলতেছে, ওই ওয়াটা মানে আমি যখন উচ্চারণ করতে নিই তখন হা হয়, এটা কি হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে কোনো? জি এইটা তো আমি প্রথম দিন আপনাদেরকে মেবি শিখাইছি যে এইটা হাই, এইটা আমি হাই, বাট এটা যখন পার্টিকেল হিসেবে বসে তখন ওয়া হয়। যেমন এই যে দেখেন এইখানেই বলা আছে, এইখানে এই চ্যাপ্টারে বলা আছে। এটা তো আমি গত ক্লাসে আপনাদেরকে শেখাইছি। তাহলে সমস্যা নেই, এটা আপনি কোশ্চেন করার জন্য আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি যে আপনি কোশ্চেন করছেন, এটা আমার কাছে ভালো লাগছে। একটু যদি দেখেন, আমি গত ক্লাসে এইখান থেকে আমি আপনাদেরকে দেখাইছি যে ওয়া যখন পার্টিকেল হিসেবে বসবে তখন কি হয়ে যাবে? হা হয়ে যাবে। কি হবে সুলতান খান? আপনার জন্য সবার ক্লিয়ার হয়ে যাবে এটাও। হ্যাঁ, এই দেখেন, এই যে প্রথমে এই কথাটা ছিল, হয়তো আপনি গ্রামারটা পড়ছেন কিনা জানি না, যে সকল বাক্যতে মূল ভার্ব থাকে না ওই সকল বাক্যের শেষে দেশ বসে। মূলত দেশ শব্দটি কোনো অর্থই প্রকাশ করে না। আর এটা অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্টের পর সর্বদা পার্টিকেল ওয়া বসে। যদি আপনি হা বলেন যে হা বসে, আর এখানে পার্টিকেলের উচ্চারণ ওয়া হবে, হা হবে না। বুঝছেন? আপনাদের কাছে মনে হচ্ছে যে এটার উচ্চারণ হা, কিন্তু আপনার অনুমান সঠিক, কিন্তু হা যখন পার্টিকেল হিসেবে বসে তখন এর উচ্চারণ হবে ওয়া। মেবি আমি আপনার কথাটা কিছুটা বোঝাইতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য। আপনি যতই যাই হোক, যদি না বোঝেন আপনি কোশ্চেন করবেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, যে না ঠিক আছে, সে জানতে চায়, জানানোটা আমার দায়িত্ব, এটা আমি ভালো মনে করি, আমার কাছে ভালো লাগে আর কি। এরপর সোদেশ এর ব্যবহার শিখবো। সুলতান খান, আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি কি? সুলতান খান, আপনি স্যার অবশ্যই অবশ্যই আপনি আমাদের অবশ্যই। ক্লাস শেষে আমাদের ভিডিওটা পারলে আরেকবার দেখবেন, অ্যান্ড আপনার কাছে যদি বই থাকে আপনি বই থেকে ভোকাবুলারি এবং এই যে আমাদের ভোকাবুলারিটা আপনার এখান থেকেই পড়বেন, আর আমাদের এখান থেকে এই বই থেকে গ্রামারটা আবার একটু আপনি রিড করার চেষ্টা করবেন, অ্যান্ড যেটা যে লিখবেন, আপনি লিখবেন, লেখা যেন কম না হয় এবং লিখে দিবেন। আমি কিন্তু 2-3 দিন আমাদের গ্রুপে সবাই মোটামুটি ব্যাপক বাড়ির কাজ দেয়, আপনি হয়তো বা দেখছেন। আপনার বাড়ির কাজ কিন্তু এখনো পাই নাই ওইভাবে, আপনি একটু কাইন্ডলি বাড়ির কাজটা করে দিবেন। হ্যাঁ জি স্যার, আমি হচ্ছে পার্সোনালি এই ব্যাপারটা আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, হুম হুম, কিন্তু কিছু ওকে ওকে। কমপ্লিকেশনের জন্য আর কি আপনার সাথে কমিউনিকেট করতে পারিনি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পার্সোনালি কথা বলবেন আশা করি। ওকে, ঠিক আছে। যেমন খোরে ওয়া, এই যে দেখেন, এই যে এখানে পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে খোরে ওয়া জিশো দেশকা। এটা কি ডিকশনারি? খোরে ওয়া জিশো দেশকা, এটা কি ডিকশনারি? সো দেশ, হ্যাঁ তাই। সো দেশ, হ্যাঁ তাই। সো দেশ, হ্যাঁ তাই। উপরের উদাহরণে আমরা করিমকে বলেছিল, করিম রহিমকে বলেছিল এটা কি ডিকশনারি? উত্তরে রহিম বলল হ্যাঁ তাই। শুধুমাত্র সো দেশ না বলে আরেকটু পোলাইটলি ভাবে হাই সোদেশ, হাই সোদেশ বা সোদেশ হ্যাঁ তাই এরকম বলা যাইতো, যে হাই সোদেশ। অর্থাৎ আমি আপনাকে বললাম যে সুলতান খান খোরে ওয়া বুরুপেন দেশকা, এটা কি কলম? আপনি বললেন হ্যাঁ স্যার এটা কলম, তাহলে হাই সোদেশ হ্যাঁ তাই। অর্থাৎ আপনি যদি জাস্ট হাই কথাটাও বলতেন, এই যে হাই হাই হাই, তাও হইতো। হ্যাঁ, এরপর কিও ওয়া আনাতানো শিকেন দেশকা, শিকেন মানে পরীক্ষা, শিকেন মানে হচ্ছে পরীক্ষা। কিও ওয়া আনাতানো শিকেন দেশকা, আজ কি তোমার পরীক্ষা? বলছে হাই সোদেশ, হ্যাঁ তাই, ঠিক আছে, হ্যাঁ আমার পরীক্ষা। শিকেন দেশকা, শিকেন মানে পরীক্ষা। হ্যাঁ, শিকেন শিকেন, এরপরে হাই সোদেশ। এরপরে এখন শিখবো সোজা আরিমাসেন অথবা চিগাই মাস এবং চিগাই মাস। চিগাই মাস মানে রং, দ্যাটস রং বা ভুল হয়েছে এরকম বোঝায়। হ্যাঁ, তো আমরা যদি এখানে একটু ব্যবহারটা আপনাদেরকে শেখাই, সোজা আরিমাসেন, এই যে এটা উচ্চারণ সোজা আরিমাসেন, অর্থাৎ সোজা আরিমাসেন হলো সো দেশের বিপরীত। দেখেন, আমি আপনাকে বললাম এটা কি কলম, আপনি যে বললেন যে হ্যাঁ এটা কলম,
এটা তো বললেন হাই সোদেস, যদি বলতেন যে না স্যার এটা কলম না, তাহলে আপনি কি বলতেন? তাইলে তো আপনাকে একটা কথা বলতে হইতো, তাই না? যেহেতু আপনাকে একটা কথা বলতে হইতো, সেই কথাটা হলো সোজা আরিমাসেন, মানে এটা কলম না, এটা কলম না, এটা কলম না। এরপরে সোরেওয়া তেরোহন কাদো দেশকা, তেরোহন কাদো মানে টেলিফোন কার্ড, হ্যাঁ টেলিফোন কার্ড, এটা কি টেলিফোন কার্ড? বলছে সোজা আরিমাসেন, মানে তা নয়, এটা তা নয়, অর্থাৎ সোজা আরিমাসেন, এটা একটা এক্সপ্রেশন আপনি ধরতে পারেন, এটা আপনি পড়বেন আশা করি আরও। এবং এটার ব্যবহার তেমন বেশি যে আমাদের বাস্তবিক জীবনে আছে সোজা আরিমাসেন, এটা আমি আমার এক্সপিরিয়েন্স বলে যে এটা তত বেশি মানে এটার ব্যবহারটা তত বেশি নাই। বাট আপনি গ্রামার অনুযায়ী আপনার এটা জানার প্রয়োজন ছিল বা আমার জানানোর প্রয়োজন, তাই জানাইলাম। এইটা নিয়ে আমরা আর পড়বো না। এরপর সোদেস্কা, সোদেস্কা এই ব্যাপারটা লাগবে। সোদেস্কা মানে বোঝায়, বাংলা হয় হলো তাই নাকি, যে আপনি আমাকে বললেন যে আজকে আমার শরীরটা খারাপ, আমি বললাম সোদেস্কা তাই নাকি, যা ইয়াসুমি নি ইকিমাস, ছুটি কাটাতে যাও। হ্যাঁ, যেমন কোনো খাসাওয়া তানাকা সান্ন দেস্কা, এই ছাতা কি জনাব তানাকার? কোনো কাসা, খাসা মানে ছাতা, হ্যাঁ কোনো কাসাওয়া তানাকা সান্ন দেস্কা, এই ছাতাটা কি তানাকা সাহেবের? বলছে ইয়ে চিগাইমাস, না ভুল, সোনো খাসাওয়া ইয়ামাদা সান্ন দেশ, এই ছাতা জনাব ইয়ামাদার, অর্থাৎ এই ছাতাটা হলো জনাব ইয়ামাদা সানের। হ্যাঁ, ইয়ে চিগাইমাস মানে না ভুল বা দ্যাটস রং, এই চিগাইমাস কথাটা। হ্যাঁ, সোনো কাসাওয়া ইয়ামাদা সান্ন দেশ, এরকম কথা কিন্তু বাংলায়ও আপনি বলেন, এগুলো লিখবেন, লিখলে আপনার আরও মনে থাকবে। যে আমি যদি এখন জিজ্ঞেস করি যে কাউকে যে এই কথাটা, যে বাড়ির কাজ আপনারা দেন, আজকে লাস্টে বাড়ির কাজ দিছে হচ্ছে কে দিছে একটু যদি দেখি, যে লাস্টে বাড়ির কাজ দিছে যে আমাদের সে হলো ইরা উসমান খান, হ্যাঁ উসমান ইসলাম রবিনসন। তো আমি যদি রবিনসন দিছে কাজটা, আমি জিজ্ঞেস করছি হলো নাজমুল খানকে যে খোনো সুকুদাই ওয়া নাজমুল সান্ন দেশকা, যে এই বাড়ির কাজটা কি নাজমুল খানের? নাজমুল খান তো বলবে না স্যার এটা আমার না, তার মানে সে বলবে ইয়ে চিগাইমাস, না ভুল, সোনো সোনো সুকুদাই ওয়া, সুকুদাই মানে বাড়ির কাজ, সোনো সুকুদাই ওয়া রবিনসান্ন দেশ, মানে রবিনসানের, এই বাড়ির কাজটা হলো রবিনসানের। এখন আমি নাজমুল খানকে বলবো সো দেশকা, তাই নাকি, তাই নাকি। অর্থাৎ এই জিনিসটাকে আমরা চাইলে আরও ব্যবহার করেও দেখাইতে পারি, বা আপনি যখন এটা লিখবেন আপনি 3টা ক্যারেক্টার বানাবেন, যে করিম রহিম, করিম আছে এখানে, আপনি আপনার বন্ধুর মধ্যে কথা হবে কোনো একটা বিষয় নিয়ে, যে সোনোহন ওয়া, আপনার বন্ধুর নাম ধরেন হচ্ছে রাফসান জানি, হ্যাঁ, যে কোনো হন ওয়া রাফসান জানি সান্ন দেশকা, যে এই বইটা কি রাফসান জানি সানের? বলছে সুলতান খানের সাথে কথা হচ্ছিল, সুলতান খান বলছে ইয়ে চিগাই মাস, ভুল হয়েছে, সোনো হন ওয়া নাজমুল সান্ন দেশ, এই বইটা হলো নাজমুল সাহেবের, জনির না সৌদেশকা। জনি সান বলছে সৌদেশকা, তাই নাকি, এটা আমার না সৌদেশকা, তাই নাকি, হ্যাঁ আইসি, তাই নাকি, ইংলিশে আইসি বলে না, ওকে। এরপর করে ওয়া হন দেশকা, এটা কি বই, জিশো দেশকা নাকি ডিকশনারি, এই যে দেশকা দেশকা ফর্ম বলে এটাকে, হ্যাঁ যে করে ওয়া হন দেশকা জিশো দেশকা, এটা কি বই নাকি ডিকশনারি। করে ওয়া বড়ু পেন দেশকা শার্পু পেন্সিলু দেশকা, এটা কি কলম নাকি শার্প পেন্সিল, এটা কি বই নাকি ডিকশনারি। আরে ওয়া গাক্কো দেশকা দাইগাকু দেশকা, গাক্কো মানে স্কুল, দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়, আরে ওয়া গাক্কো দেশকা দাইগাকু দেশকা, এটা কি বিশ্ববিদ্যালয় নাকি স্কুল, এটা কি স্কুল নাকি বিশ্ববিদ্যালয়, এরকম কোশ্চেন কিন্তু আপনারা করেন। হ্যাঁ, এরপর আরে ওয়া ইচি দেশকা নানা দেশকা, এই গণনা আপনাদেরকে শেখাইছিলাম, যে আরে ওয়া ইচি দেশকা, ইচি মানে এক, নানা দেশকা এটা কি এক নাকি সাত, এই যে কথাগুলো, হ্যাঁ এই দেশকা দেশকা ফর্ম বলে। আশা করি এই ফরম্যাটগুলো বুঝতে পারছেন। এই ফরম্যাটগুলো বোঝার জন্য আরও আপনি যে কাজটা করবেন, আপনি এক ঢিলে 2টা পাখি মারবেন, এক হচ্ছে আপনি গ্রামার শিখবেন, আর দ্বিতীয় হচ্ছে আপনি রিডিংটাও শিখবেন। এই জন্য আপনাকে যেটা করবেন, এইখানে যতগুলা মেবি 20-22টা আছে বাক্য আছে, সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলোকে আপনি
প্রথমে আপনার খাতায় উঠাবেন, এরপরে এর উচ্চারণ লিখবেন নিচে, পাশে বাংলা লিখবেন, উচ্চারণ লিখবেন নিচে, পাশে বাংলা, অর্থাৎ রোমাজি বাংলা, জাপানিজ, জাপানিজের নিচে রোমাজি, এরপরে বাংলাটা লিখবেন, এর মিনিংটা। হ্যাঁ, এইটা হলো আপনাদের কাজ। আমি মেবি আর কাজটা বাড়াবো না, তারপর অল্প একটু কাজ দিব, আশা আমার ইচ্ছা আছে আজকে অল্প একটু কাজ দেওয়ার, বাট আমি আপনাদের সাথে কথা বলে তারপরে দিব। যে আমি আপনাদেরকে এই যে এখানে কয়টা লাইন হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19। আচ্ছা, এখানে এগুলো তো লেখা লাগবে, 19 20 21 22 23 24 25টা, 26 27 28 29 30, এই তো 30টার মতো না, এই যে 30 31 32টা, 33 34 35টা, হ্যাঁ 35টার মতো বাক্য আছে। তাহলে আমি 35টা যেহেতু আছে, আমি আর দিতে চাচ্ছি না নতুন করে, 35টা কম না, 35টা যদি একজন ভালো করে অর্থ জানে, কারণ এটা তো আপনার লাগবে, তাই না? যে বললেন যে ওই যে স্মৃতিসান, আপনি বললেন আপনার মেন সেচ্ছু আছে, মেন সেচ্ছু মানে ভাই বা আপনার এই বাক্যগুলো লাগবে। এবং আমি, আপনি যখন 10 বা 15 16 লিসন অর্থাৎ 17 লিসন শেষ হয়, আপনি তখন আমাকে একটু বললেন, আমি আপনাকে মেন সেচ্ছুর জন্য একটা শিট দেবো, এটা আপনি পড়লে ভাই ভাই বসলে মোটামুটি আপনি টিকবেন। হ্যাঁ, আশা করা যায়। ওকে, তো আমি কি আপনাদের সুকুদায়টা তো দেখলেন 35 লাইনের মতো সুকুদায় করতে হবে আপনাদেরকে, আমি কি আরো সুকুদায়টা একটু বাড়াবো, না আপনাদের পরামর্শ কি? জি সেন্সেই একটু বাড়িয়ে দেন, আমার মনে হয় সবাই এখানে অনেক পরিশ্রমী, সবাই করতে পারবে না আশা না, করি। জাপানি যে আসলে পরিশ্রমের বিকল্প কিছু নেই, পরিশ্রমের কোনো শেষ নেই, এখানে পরিশ্রম করতে হবে। এবং এখানে আপনি অনেকে আছে যারা হচ্ছে আপনার এখানে ব্যাপক সময় দেয়। হ্যাঁ, আমাদের N4 একটা স্টুডেন্ট আছে, ও 12-13 ঘন্টা সময় দেয়, ওর সময় আছে ব্যাপক হয়তো, বা যারা জব করেন বা বিজি থাকেন, তারপরে আপনি চেষ্টা করবেন যে আপনি যেন 5-6 ঘন্টার নিচে সময় না হয়, সময়টা দিতে হবে এখানে। এটা আপনাকে মানে লাইফে যে কিভাবে ফিডব্যাকটা পাবেন, এটা ভাষা প্রকাশ করা যাচ্ছে না, যে এই শ্রমটা আপনার ফলটা কিভাবে ফিডব্যাক হয়ে আসতে পারে, লাইফের একটা বিষয়। হ্যাঁ, এটা একটা প্রফেশনাল কোর্স, তাই না? কেউ ছোট না, আমরা কেউই ছোট না, সবাই সিনিয়র। যে প্রফেশনাল কোর্স, প্রফেশনালভাবেই জানে এখন সবাই, এটার প্রতি অ্যাটেনশন থাকে। এবং আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছে যে সবাই মোটামুটি এটা যারা শেখে, তারা তো আসলে দেখেন হয় তার জব করার বয়স বা এমন একটা পর্যায়ে যে তার একটা কিছু ডু অর ডাই, একটা কিছু করতেই হবে, এরকম একটা পর্যায়ে আসে, তাই না? ফ্যামিলির চাপ বা ফ্যামিলির চাপ ওইটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে কিছু করার যে একটা মানসিকতা সবারই থাকে, আমরা সবাই ম্যাচিউরড ওই ধরনের। আমি দ্বিতীয় লিসনে আসছি, যে হ্যান্ড রেজ করছেন একটু বলেন, আমি বইটা বের করতে করতে। ও না, হ্যান্ড রেজ না, এটা মেবি সিগন্যাল দিচ্ছে আমাকে যে আপনার সময় এতক্ষণ আছে বা এতক্ষণ। এটা তো 4র্থ অধ্যায়, আমরা দ্বিতীয়তে যাব। এই যে এই বইটা আপনাদের গুরুত্বপূর্ণ। এই সিতিসান, আপনার কাছে কি বই আছে? জাপানে কি করেন, বই আছে নাকি নিহঙ্গ? জি সেন্সে, আমার কাছে মিনানো নিহঙ্গ যে ইন্টারন্যাশনাল বুকটা, ওটা আছে। ওকে, ভেরি গুড। আমি ওইটাই রিকমেন্ড করি, সবার কাছে যেন বইটা থাকে। এবং বইটা এখনো যার কাছে নাই, সে হচ্ছে জাস্ট আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন, আমি বইটা পাঠিয়ে দেবো, আপনি জাস্ট রিসিভ করবেন 480 টাকা দিয়ে। এর হচ্ছে আমি আপনার কি ক্যাশ অন ডেলিভারি দিছে 480 টাকায়? দিছে স্যার, ওকে, ভেরি গুড। বেশি 480 টাকা লাগছে স্যার। হ্যাঁ, 480 টাকায় লাগবে পুরো বাংলাদেশে, 480 টাকা। কিন্তু স্যার ওরা স্যার একটু লেট করে স্যার, ওরা মানে একদিন পরে দিছে স্যার, বুঝছেন? না, ঢাকার বাইরে তো এই জন্য একটু একদিন পরে দিছে, এবং বইটাও একদিন পরে দেওয়া হয়েছে। বইটা যে আপনি যেদিন বলছেন ওই দিনই দেওয়া হয়েছে এরকমটা না। হ্যাঁ, এবং আপনাকে ধন্যবাদ পরের যে দিন আপনি দিছে আমাকে কয়েকবার রিকমেন্ড করে, মানে রিকল করছেন, মনে করাই দিয়েছেন, এইটার জন্য আমি আপনার প্রতি খুশি। আপনি মনে না করাইলে আরও একদিন হয়তো বা দেরি হয়ে যাইতো। হ্যাঁ, মনে করাই দেওয়ার জন্য আমি ওদেরকে একটু তাড়া দিছি, ওরা তাড়াহুড়ো করে দিয়ে দিছে। হ্যাঁ রফসান জানি, বলেন। এখানে কি জাপানে কি অনেকেই আছে নাকি সবাই বাংলাদেশি আছে? জাপানে আছে মেবি জানা 3-4 তো। জন। আচ্ছা হ্যাঁ, তমাসান কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ তমাসান, মেবি আপনি কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, একটু কাইন্ডলি বললে একটু দ্রুত বলে ফেলতে পারেন, হ্যান্ড রেজ যেহেতু করে আসছেন। ওকে, আমরা আনমিউট করে একটু বলেন।
ওকে, ভেরি গুড। মেবি তোমাসান, ওকে ওকে, আমরা এখান থেকে কন্টিনিউ করি। হ্যাঁ, যে আমরা এখান থেকে 3-4টা লাইন দেবো, অনলি 3-4টা, বেশি না, 3-4টা লাইন দেবো, এগুলো আপনি একটু পড়বেন। ওইখানে এই যে গ্রামারে যেটা পড়াইলাম ওইটাই, বাট এইখানে হচ্ছে বই আকারে দেওয়া আছে, এবং এখানে এটা প্র্যাকটিস করার জন্য একটা সুপার বই। হ্যাঁ, আপনাদের যাদের কাছে বই আছে বই বের করে পাশে অর্থটা টুস করে লিখে ফেলবেন। কোরে ওয়া জিশোদেস, এটা হলো ডিকশনারি। কোরে মানে তো আমরা এতক্ষণ ধরে ব্যবহার শিখছেন আপনি, কোরে এটা হলো ডিকশনারি, তাই না? ডিকশনারি। এরপরে সোরে ওয়া ওয়াতাশিনো কাসাদেস, এই যে ওয়াতাশিনো মানে আমার, সোরে ওয়া, ও আচ্ছা, তোমাসানের মাইক্রোফোনটা অন হচ্ছে না টেকনিক্যাল কারণে। যাই হোক তোমাসান, এটা ফিক্স হয়ে যাবে। আপনি যদি কোনো কোয়েরি থাকে আপনি ক্লাস শেষেও আমাকে কল দিয়ে করতে পারবেন। হ্যাঁ, সমস্যা নেই। সোরে ওয়া ওয়াতাশিনো কাসাদেস, এটা হলো আমার কাসা বা ছাতা। এরপর হচ্ছে খোনোহন ওয়া ওয়াতাশিনোদেস, এই বইটা হলো আমার, খোনোহন ওয়া ওয়াতাশিনোদেস, এই বইটা হলো আমার। এরপরে কোরে ওয়া বোরোপেন দেস্কা, ওই যে হাই সোদেস, হ্যাঁ তাই ওই কথাটা আসছে। হ্যাঁ, কোরে ওয়া বোরোপেন দেস্কা, এটা কি বলপেন কলম? হাই সোদেস, হ্যাঁ তাই। সোরে ওয়া নোতো দেস্কা, এটা কি নোট? ইয়ে কোরে ওয়া তেচো দেস, না এটা হলো পকেট নোটবুক। এই যে 5-6টা লাইন দিব আমি, আপনার এটা জাস্ট বাংলা করে দেখাবেন, বাংলা করে অল্প একটু কাজ। সোরে ওয়া নান দেস্কা, এটা কি? মেইশি দেস, মেইশি মানে বিজনেস কার্ড, এই যে আমরা যে বিজনেস কার্ডটা ইউজ করি ওইটা। এরপরে কোরে ওয়া কু দেস্কা, শিচি দেস্কা, কু মানে 9, এটা কি 9 নাকি 7? কু দেস, 9। এরপরে সোরে ওয়া নান্ন জার্সি দেস্কা, এই জার্সি মানে ম্যাগাজিন। হ্যাঁ, এই ম্যাগাজিনটা কার? কম্পিউটানো জার্সি দেশ, এটা হলো কম্পিউটারের ম্যাগাজিন। এরপর আরে ওয়া দারেনো কাবান দেস্কা, এই ব্যাগটা কার? সাতো সান্নো কাবান দেশ, এই ব্যাগটা হলো সাতো সাহেবের। হ্যাঁ, সাতো সাহেবের এইটা। এরপরে আরে ওয়া দারেনো, আচ্ছা আরে ওয়া দারেনো কাবান দেস্কা তো বললাম যে ওই ব্যাগটা কার, আরে মানে তো ওই, আরে মানে ওই। হ্যাঁ, এরপরে কোরে ওয়া মিরা সান্নো দেস্কা, এটা কি জনাব মীরা সাহেবের? ইয়ে ওতাশিনো জারিমাসেন, এই যে জারিমাসেন রুলসটা আমাদের প্রথম চ্যাপ্টারে ছিল কোনো কিছু না করার ক্ষেত্রে। ইয়ে ওতাশিনো জারিমাসেন, না এটা আমার না। কোনো কাগি ওয়া দারেনো দেস্কা, এই চাবিটা কার? ওতাশিনো দেস মানে হচ্ছে আমার, ওতাশিনো মানে আমার, এইটা। মেবি আমরা আর বাড়াবো না, আমরা আপনারা যেই পর্যন্তই এগুলা, আপনি যেহেতু এখনও অনেকেই একটু রিডিং কম বোঝেন, সমস্যা হচ্ছে, আমরা 2টা ক্লাস পর্যন্ত দেখবো মেবি। হ্যাঁ, 2টা বা 3টা, এরপরে হচ্ছে আপনাকে আরও একটু বেশি প্রেশার দিব। হ্যাঁ, এবং 5 অধ্যায়ের পরে গিয়ে আপনি দম ছাড়তে পারবেন না, মানে এরকম না, বাট একটু চাপ আসবে, সেটা বোঝাতে চাচ্ছিলাম আমি এই ভাষা দ্বারা, যে একটু বেশি চাপ আসবে। তবে চাপটার মধ্যে যদি একটা আমি কথা আপনাকে আশ্বস্ত করতে পারি, যদি আপনি রেগুলারিটি হন, ক্লাসে যদি রেগুলার আসেন এবং আমি যতটুকু টাস্ক দেই কমপ্লিট করেন, তাহলে মেবি বেশি সমস্যা হওয়ার কথা না। তো আপনি যেটা করবেন, এই চ্যাপ্টারের এই শব্দগুলোকে আপনি রোমাজি সহ বাংলা উচ্চারণটা লিখে দিবেন, অ্যান্ড দেন এইগুলাকে লিখবেন। এগুলাকে আপনি আপনার বইতে যদি লিখে আপনি আপনার জাস্ট একটা ছবি তুলে দেন তাও হবে, বাট লিখতে হবে। প্রথম দিকে লেখার কোনো বিকল্প নাই। যারাই আমি দেখছি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা বলে, যে প্রথমে হয়তো বা অনেকেই একটু দুর্বল ছিল, বাট দেখা যাচ্ছে চেষ্টার ফলে, লেখার ফলে হয়ে যায়, তাই না? স্যার বইটা কিন্তু স্যার সুন্দর স্যার, গোছানো স্যার। বইটা গোছানো না? জি স্যার। বইটাকে আপনি প্রচুর ব্যবহার করুন, বইটা যেন দাগানো হয় ইচ্ছা মতো। আর যদি মনে করেন যে না এরপরে আপনার আর কেউ আছে সে পড়বে, তাহলে তার কিছু করার নাই, না রাখছি আমি, তাই তো? না বলেন যে না আমি একাই সেটাই। তো মিনাসান আমি আর পড়া দিতে চাচ্ছি না, সিতিসান আমি আর এখন দিচ্ছি না, আমি সামনে এমন পড়া দিব আপনি বলবেন স্যার আর দিয়েন না, বাট প্রথম দিকে একটু কম দিচ্ছি। হ্যাঁ না সেন্সে সমস্যা নাই। সেন্সে আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এই যে পিডিএফটা এখন আপনি দেখাচ্ছেন এটা কি গ্রুপে দেয়া আছে? হ্যাঁ গ্রুপে তো দেওয়া আছে। যদি কেউ বলে যে
আমার লাগবে এখন, এখন আমি দিয়ে দিতে পারি। আরে এটা তো আপনাদের জন্যই, তাই না? ভাই একটু দিয়ে রাখেন। ওকে ওকে, আমি দিয়ে রাখবো। তাহলে আমি এখনই দিয়ে রাখছি। তাহলে স্যার মিনাসান আজকে মনে গ্রামারের করো সায়নরা, হ্যাঁ স্যার গ্রামারের বাংলা ভার্সন যেটা আছে মানে আমাদেরকে যেটা থেকে আপনি এরকম কোন একটা ভার্সন দিলে আমাদের জন্য একটু ইজি হতো আর কি। না না, এই বইটা আমি দিয়ে দিচ্ছি তো আপনি বাংলা ভার্সনটা, বাট আপনি এই ধরনের বই চাচ্ছেন? পিডিএফটা হলেও স্যার হতো আর কি, হ্যাঁ বই হলে পিডিএফ, তো ভালো হয় বাট হলে ভালো হতো। পিডিএফ তো আমি অবশ্যই দিয়ে দিব। আরে পিডিএফ তো দিছিও কয়েকবার। আই রে, গ্রুপে যদি আপনি একবার একটু বলতেন যে এই বাংলা পিডিএফটা কার কাছে আছে, হয়তোবা 2-4 জন দিত আপনাকে, তারপর আমি আবার দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ সমস্যা নাই, এটা তো কোনো কথা না। কথা যে আপনার লাগবে আমরা দিব, আপনি গ্রুপে বলবেন। আর আপনাদের সমস্যার কথাগুলো গ্রুপে কেন বলেন না? পার্সোনাল কোনো সমস্যা ছাড়া আপনার পড়াশোনা যাবতীয় যে সমস্যাগুলো আছে ওগুলো আপনি গ্রুপে বলবেন। গ্রুপ তো এই জন্যই না, সবাই মিলে গ্রুপে সদ্য ব্যবহারটা করবেন। এই কেউ কাউরে ওই পার্সোনালি নক না দিয়ে গ্রুপে বলবেন। হ্যাঁ, আর আশা করব আমরা সবাই সবাই এখানে শিক্ষিত, সবাই যেন যে আপনি আমি যে শিক্ষিত এটা যেন কাজে দেখা যায়। হ্যাঁ, কেউ কারো বিরুদ্ধে যেন অভিযোগটা না আসে, আশা করব। তো মিনাসান সায়োনারা, আমি ক্লাসে ভিডিওটা একটু পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর বইটা এখনই দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর যতটুকু সুকুদায় দেওয়া হয়েছে আশা করি যে খুব শীঘ্রই আপনারা করে দিবেন, এটা আশা করি। হ্যাঁ, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি।